তারা আপনার আমাদের আত্মীয়-স্বজন বেশি আছে। এই বিষয়টা আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করবো, আর আপনারা যারা মোটরসাইকেল এসে দয়া করে বলবেন মোটরসাইকেল রেখে তোমরা পুজো করবো। দেখুন আপনারা যে বিষয়গুলো করেন নতুন করেন তাহলে যদি আপনার মতো আগের সেই বন্ধু আমাদের মোটরসাইকেল ব্যাপারে স্টেটমেন্ট আপনি ফোন দিবেন, অমুকের ফোন দিবেন, মতো ফোন দিতে পারছেন, তার ব্যবস্থা করুন। এলাকায় আইসে দুই মাস পরে 3 মাস পরে বুঝতে হবে। তো এই বিষয়গুলো দয়া করে আপনারা বিবেচনা রাখবেন। আপনার আত্মীয় আছে বাপু মোটরসাইকেলটা রেখেই ঘুরে আসেন, তাহলে সমস্যা সৃষ্টি হবে না। আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করবো এই ব্যবস্থাপনা বাড়ি যারা আত্মীয়দের সাথে কথা বলে নিশ্চয় আমার গাড়ি লাগতে হয় না। কারণ আগে আমরা 3টা গাড়ি 3 দিকে যেভাবে দিতে পারতাম, এখন হয়তো সেভাবে করতে পারতেছি না। এখন আমাদের করা লাগতেছে যে 3টা গাড়ি হয়তো আমরা একদিকে যাচ্ছি, তবে আমাদের সাথে সহযোগী শক্তি হিসেবে বা এই যে বাংলাদেশ আর্মি আছে, তারপরে গিয়া অন্যান্য বাহিনী আমরা সহযোগিতা পাচ্ছি, সেদিক দিয়ে আমরা কিছুটা হলেও তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারাও বা আমরা সাধারণ জনগণ যারা আছি তারাও কৃতজ্ঞ। কিন্তু ওই জায়গায় কিন্তু আমাদের এটা একটু কমে গেছে, আগের মতো মুভমেন্টের যে জায়গাটা। কিন্তু এই পূজা উপলক্ষে আমরা চাচ্ছি এইটাকে কাজে লাগিয়ে আমাদের যে ফোর্স বা যারা পেয়েছিল মুভমেন্টটা আগের মতো স্বাভাবিক করা। সেই হিসেবে আমরা সিনিয়র যারা আছি তারা কিন্তু করতেছি। খুব বেশি সময় লাগবে না, এগুলো আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাচ্ছে, হয়ে যাবেও। আগে ওখানে দেওয়ার জন্য এবং আমাদের যে টহল পার্টিগুলো থাকে আমরা কিন্তু ওই সময় টহল পার্টিগুলো ক্লোজ করে নিয়ে এসে এইখানে দিই, যাতে এখানেগুলো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। এবং এবার আমরা আশা করি আমাদের ঊর্ধ্বতন কেউ থাকে না মন্দিরে, বিভিন্ন জায়গায় দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আপনার মন্দির আপনি নিরাপদ রাখবেন, সেই সুরক্ষাটা তো আপনাকে নিতে হবে। আমি 10 জন ভলেন্টিয়ারের নাম দিয়ে দিলাম। আমরা যখন যাচ্ছি